আবদুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মানুষ কষ্ট দিয়েছে, এদের মধ্যে এই মুনাফিকটা ছিল সর্বোচ্চ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছিলেন। এমন সময় আবদুল্লাহ বিন উবাইয়ের ছেলে হাজির হলো। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পানি রাখবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন, কি করবে এই পানি দিয়ে? তখন আবদুল্লাহ বিন উবাইয়ের ছেলে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পানিটা আমার আব্বুর জন্য। যদি আল্লাহর অনুগ্রহে আপনার এই পানি মোবারক পান করে আমার আব্বার মধ্যে সামান্য ঈমান আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা নিয়ে যাও। আবদুল্লাহ বিন উবাইয়ের ছেলে খুশি হয়ে সেই পানি নিয়ে গেল তার বাবার কাছে। গিয়ে বলল, আব্বা, এই নাও, এটা পান করো। তখন আবদুল্লাহ বিন উবাই বলল, কি এটা, কই থেকে এনেছো? তখন তার ছেলে বলল, বাবা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক পানি, খাও, যদি আল্লাহর অনুগ্রহে তোমার মধ্যে ঈমান আসে। তখন আবদুল্লাহ বিন উবাই বলল, তুমি এক কাজ করো বাবা, তুমি একটু সামনে গিয়ে যাও, যাওয়ার পর যে মানুষটাকে পাবে তার পসরা বানো, আমি তার পসরা পান করতে পছন্দ করব, তবু এ পানি না। নাউজুবিল্লাহ, কত বড় মুনাফিক! তখন তার ছেলে রেগে আগুন হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা একটা পাক্কা মুনাফিক, সে জীবনেও মানুষ হবে না। আপনি হুকুম দেন, তার মাথা আমি ঘর থেকে নামিয়ে ফেলবো এক কোপে, আপনি জাস্ট হুকুম দেন আমাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, বাসায় যাও, তোমার আব্বুর খিদমত করো, সে তোমার বাবা। আল্লাহু আকবার! আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কত সুন্দর! আমরা কি আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একটু পোষণ করতে পারি না? আমরা এত জানোয়ার কেন? আমরা আমাদের জীবনে কোন অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোষণ করি? না কর্মে, না ধর্মে, না ভাষায়, না কর্মে, না কর্মক্ষেত্রে, না সমাজে, কোথাও না। আমাদের কি উচিত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলে, তার মতো আখলাক ধারণ করা?